আসসালামু আলাইকুম। মার্কেট ইজ ব্যাক। খুব দারুণভাবে সন্ধ্যে ফিরে আসছে বাজার। আপ ট্রেন্ড মোটামুটি কনফার্ম করছে। তারপরেও কি ল্যাকিংস আছে বা ল্যাকিংস আছে কি না বা আপ ট্রেন্ড কনফার্ম করলো কি না, এই সমস্ত বিস্তারিত কথা বলবো। পাশাপাশি কথা বলবো আমরা গত 3 দিনে যে স্টকগুলি আমরা অ্যানালাইসিস দিছি তার কি অবস্থা এবং মার্কেট কেন আপ ট্রেন্ডে যাচ্ছে, কোন কোন শেয়ার নিয়ে বিস্তারিত কথা বলবো। সাথে আছে আমি রাটলিক জাকারিয়া। আপনারা দেখছেন স্টক মার্কেট রাটলিক ইউটিউব চ্যানেল। শুরু করার আগে বলতে চাই, শেয়ার বাজার বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে বিনিয়োগ করুন। আমার আলোচনা কখনোই আপনার বাই বা সেল নির্দেশনা প্রদান করে না। চলুন মূল পর্বে। দেখেন, অনেক খুশির একটা ব্যাপার, 51.24 পয়েন্ট আমাদের ইন্ডেক্স বাড়ছে। আমাদের অ্যাডভান্সের সংখ্যা বাড়ছে, ডিক্লাইনের সংখ্যা ধীরে ধীরে আশা করি কমবে। তো মূল ব্যাপার হলো 801.71 কোটি টাকা আমাদের টার্ন ওভার, যা বাজারের একটা বড় ধরনের পজিটিভ ইন্ডিকেশন দেয়। আমরা গত মাসে আইডিয়া করছিলাম যে 1000 কোটি টাকার ট্রেড আমরা দেখব। ফাইনালি আমরা জুলাই মাসের শেষ দিন আমরা 1100 সামথিং, ভুলে গেছি একজ্যাক্ট ফিগারটা, 1100 কোটি টাকার উপরে আমরা টার্ন ওভার দেখছি। তো আমি আজকে এই মুহূর্তে আপনাদের আমি বলতে চাই যে এই অগাস্ট মাসে আমরা ইনশাল্লাহ 1500 কোটি টাকা টার্ন ওভার দেখব। কারণ আমি যেই ভলিউমের যেই ব্যাপারগুলি দেখতে পাচ্ছি তাতে এই আশাটা করতেই পারি। আশা করি আল্লাহ এই আশা, আমাদের আশা পূর্ণ করবেন। খালি চোখে যদি ডিএসসি এক্সকে আমরা চিন্তা করি, আমরা দেখব MA20-র ওপরে পারফর্ম করছে, যেহেতু এই ক্যান্ডেলের চাইতে এই ক্যান্ডেলটা অনেক বড় এবং এই ভলিউম বার চাইতে এই ভলিউম বার অনেক বড়। তার মানে আমরা মোটামুটি শিওর ধরে নেব যে বাজার পজিটিভ ধারায় যাবে। অন্তত এই যে আমাদের বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড, তার উপরে 5524-25 বা তার উপরে যাবে। ফাইনালি যদি আমাদের এই ব্রেকআউটটা দেয়, এই ক্যান্ডেলের হাই কত 5561, এর উপরে ব্রেকআউট দেয়, তাহলে অন্য রকম কিছু একটা ফ্লেভার পাবো। তবে আমরা শুধু পজিটিভ চিন্তা করলে আমাদের হবে না, আমাদের নেগেটিভ চিন্তাও করতে হবে। পজিটিভ চিন্তার আরেকটা বিষয় হলো আমাদের RSI কিন্তু 60-এর উপর 63-তে আজকে ক্লোজ দিচ্ছে। আমাদের নেগেটিভনেস কি, আমরা এটা আমাদের তো ছিল, আমাদের রেজিস্ট্যান্স জোন ছিল, আমরা একটা মুছে দিই। এই একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন আমাদেরকে দিল, আমরা এই প্যাটার্নটা ড্র করে রাখলাম। আমি মনে করলাম যে এটা পড়বে না, বাস তাও সমস্যা নেই, আমরা এই ধরনের একটা প্যাটার্ন ড্র করে রাখলাম। দেখা গেল যে আগামীকালকে এটুকু উঠলো, উঠে যদি আবার নিচে আসে এবং ফাইনালে যদি এই যে আমাদের হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটাকে ফেল করে, তাহলে বাজার নিচে নেমে যাবে এবং ডিপ কারেকশনে চলে আসবে। ডিপ কারেকশন বলতে তো সর্বোচ্চ এইটুকু পর্যন্ত আসতে পারে 5000-এর আশেপাশে, ওটা ব্যাপার না। তবে এখন পর্যন্ত আমাদের পজিটিভনেস বজায় আছে এবং আশা করি আমাদের বাজার পজিটিভ থাকবে। এবং আমি গত পরশু আমরা কি বলছিলাম, আমাদের আজকে এই যে এই ক্যান্ডেলের হাইয়ের উপরে 5375-এর উপরে ক্লোজিং লাগবে উইথ ভলিউম, এবং ফাইনালি দুইটাই আমাদের মিলে গেছে। এখন আমরা চিন্তা করতে পারি আমাদের পরবর্তী গন্তব্য 5730 থেকে 5825, এইটাকে টার্গেট রেখে আমরা বাই সেল করব। চলেন আমরা দেখি টপ গেইনারের কি অবস্থা। এখানে দেশ গার্মেন্টস আমাদের হোল্টেড দিচ্ছে, দুলামিয়া হোল্টেড দিচ্ছে। আমরা হাওয়া অয়েল নিয়ে গতকালকে কথা বলছিলাম, শুধু টেক্সটাইল সেক্টরের হাওয়া অয়েল না, আমরা টেক্সটাইল সেক্টরের অর্গান ডেনিম মানে আর্গন ডেনিম, অ্যান্ড বয়, ফেক ডিল, হাওয়া অয়েল টেক্সটাইল, মালেক স্পিন, মতিন স্পিন, সাইহাম কটন আর শাসা ডেনিম, সাথে সিমটেক্স। তো যদি আমরা ওগুলি দেখতে যাই, দেখব যে সবগুলি কম বেশি আমাদের আজকে প্রাইস বাড়ছে। পাশাপাশি আমরা আরও কি দেখতে পাই, টেক্সটাইল সেক্টর 1 নাম্বার পজিশনে, ভলিউমের দিকে 3 নাম্বার। তার মানে টেক্সটাইল সেক্টর যে আমরা বলে আসছি সামনে অনেক কিছু খেলা বাকি আছে, আমরা আশা করি সেই খেলা কন্টিনিউ করবে। তারপরে আসেন এই যে ব্যাংক সেক্টর, এই ব্যাংক সেক্টর যেহেতু আবার প্লেতে আসছে বাজার আমাদের, এই জন্য আমাদের বড় বড়
মানে পজিটিভ দেখাবে যে 50-51 আজকে হলো, আগামীকালকে আরও বেশি হতে পারে, আমাদের টার্নওভার আস্তে আস্তে বাড়বে। বাজার যদি আমাদের ব্যাংক থাকে, তাহলে যে মিডল্যান্ড ব্যাংকটা দেখেন তার পজিটিভনেস আছে। এই মিডল্যান্ড ব্যাংকটা যদি এই যে 20 টাকা 60 পয়সাকে পার করে উইথ ভলিউম নিয়ে পার করতে পারে, তাহলে মিডল্যান্ড ব্যাংকটা কিন্তু প্রফিট দিতে পারে। জাস্ট আমি বলে রাখলাম, হয়তো আবার সন্ধ্যায় আরও নতুন ভিডিও দেব। সিবিও পোর্টাল দেখেন ভালো সব, এই যে ট্যাক্স আমরা যে ভিডিও করছি, ঠিক আছে। সো আমরা যদি অন্যভাবে দেখি, আজকে আমাদের মানে ইন্ডেক্স মোবার কোনগুলি ছিল আমরা এইখান থেকে দেখতে পারি। ব্যাংক, এই ব্যাংক, ঠিক আছে। তার মানে সাউথ ইস্ট ব্যাংক, ম্যাক্সিমাম শেয়ার আমাদের ব্যাংক দিয়ে আজকে এই ইন্ডেক্সের উত্থান। আশা করি এই ব্যাংক সেক্টরের ইন্ডেক্সের উত্থান থাকবে, কন্টিনিউ করবে। আমরা ব্যাংক সেক্টর নিয়ে, যমুনা ব্যাংক নিয়ে কথা বলছিলাম। আমরা এই যে এই 9টা ব্যাংক নিয়ে আমরা কথা বলছিলাম, তার মধ্যে ফুল যমুনা ব্যাংক নিয়ে ফুল একটা অ্যানালাইসিস দিচ্ছি, তাই না? এখন যদি আমরা সেই যমুনা ব্যাংকে দেখি, আমরা কি দেখব দেখেন কত বড় একটা ক্যান্ডেল দিল, ঠিক আছে, এবং ভলিউমটা কত পাওয়ারফুল ভলিউম, এবং এইখান থেকে ভলিউম কন্টিনিউশন দেখেন অনেক ভালো। আমরা 22 তারিখে 22 ভিডিও করছিলাম, এইদিকে এই 20, 21, 22 17 টাকা 30 পয়সা আমাদের স্টপ লস ধরে আমরা বাই করছিলাম। যাই হোক, এরপর কারেকশন হয়ে আবার এখন পুল ব্যাক করছে। তার মানে এই পুল ব্যাক হতে পারে আমাদের 23 টাকা, হতে পারে আমাদের 26 টাকা, হতে পারে আমাদের 30 টাকা। আমি আশা করি এই শেয়ার 30 টাকা বা তার উপরে যাওয়ার মতো যথেষ্ট যোগ্যতা আছে। আমরা কথা বলছিলাম ওই সিটি ব্যাংক, ব্যাংক এশিয়া, তারপরে আরও কি ব্যাংক এশিয়া, সিটি ব্যাংক, এমটিবি, এনসিসি, এই যে শেয়ারগুলি, এই ব্যাংকগুলি আপনারা অবশ্যই নজরে রাখবেন। কম প্রাইসে যেগুলি পাবেন আপনারা কিনে নেবেন, ঠিক আছে। এই যে ব্র্যাক ব্যাংক, এই যে ব্যাংক এশিয়া, দেখেন ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক প্রতিটাই কিন্তু ভালো করছে। এই ব্র্যাক ব্যাংকটা এইখানে একটু রিঅ্যাকুমুলেশন করছে, কিন্তু বাট সে কিন্তু উঠে যাবে এখন বা কিছুদিন পরে। এই ওরিয়ন ইনফো, আপনাদেরকে আমি ওরিয়ন ইনফো সম্পর্কে বলছি যে এটা যে কোনো মূল্যে হোক, এই ওরিয়ন ইনফো কিন্তু 800 টাকা বা 800 টাকার উপরে যাওয়ার মতো যোগ্যতা রাখে, ঠিক আছে। যাই হোক, মিডল্যান্ড ব্যাংক, এটা তো কথা বললাম, আজকে ভালো আছে। যাই হোক, এই ছিল আমার আজকের অ্যানালাইসিস মার্কেট নিয়ে আমাদের কথাবার্তা। তবে যারা এখনও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন নাই, আপনারা এই যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই হ্যালো দিলে আপনারা 2টা গ্রুপ পেয়ে যাবেন। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ শুধুমাত্র আপনার ইউটিউবে যারা আমার ফলোয়ার তাদের জন্য গ্রুপ 2টা করা, আর একটা হলো আমাদের টেলিগ্রাম গ্রুপ। এই 2টা গ্রুপে আপনারা যুক্ত হয়ে যাবেন। ওখানে ট্রেড আওয়ারে বা ট্রেড আওয়ারের আগে পরে সবসময় আমি আপনাদের সাপোর্ট দিয়ে থাকি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।